পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফের চাল না পেয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে শত শত কার্ডধারী চাল না পেয়ে পরিষদ চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। ভুক্তভোগীদের অভিযোগ, তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও কয়েকশো পরিবারকে চাল না দিয়ে তা আত্মসাৎ করা হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের ধাইনগর ইউনিয়নের ৫,২৪০টি পরিবারের জন্য বরাদ্দ ছিল ১০ কেজি করে ভিজিএফ এর চাল, কিন্তু বিতরণের শেষ দিনে এসে বাধে বিপত্তি। মঙ্গলবার সকালে কয়েকশো কার্ডধারী চাল নিতে এসে জানতে পারেন গুদাম খালি। ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ৭ থেকে ৮ কেজি করে দেওয়া হয়েছে। এ সময় ভুক্তভোগীরা দেখেন গুদামে চাল নেই। তাদের অভিযোগ, চেয়ারম্যান সব চাল নিজের বাড়িতে পাচার করে দিয়েছেন। এতে ক্ষোভ বাড়ে ভুক্তভোগীদের মাঝে। চাল নিতে আসছিলাম, বুঝছেন, আচ্ছা বলছে চেয়ারম্যান যে চাল শেষ, ৩ দিনের মেয়াদ ছিল, চাল দেওয়া শেষ হয়ে গেছে, আর চাল নাই। এখানে কাটলে আরো আস্তে আস্তে আরো সবাই হাজির হয়েছে। আমরা চেয়ারম্যানকে এখানে ধরেন আটকা হয়েছে। চালটা কোথায় গেল? আমাদের চালটা কই? আমাকে যে কার্ডটা দিয়েছেন এই চালটা কোথায় গেল? সরকার থেকে তো কার্ডটা দিয়েছে 10 কেজি করে চাল, সেখানে 8 কেজি করে চাল দিছে তাও সবাইকে, বুঝছেন। এই চাল গেল সব চেয়ারম্যান ব্যাগ বাড়িতে নিজে গাড়িতে করে নিয়ে সব নিয়ে চলে গেছে। এখানে আমি 2 দিন এসেছি, আমাকে একবার আজকে আমাকে বলেছে তুই আমাকে উঠলি কত কামড়াবো, তখন আমি বলেছি দেখতে আমি স্লিপ নেবো না, তুই যদি ভোটে দাঁড়াস আর যদি ভোটে হতে চাইস তখন আমি সেটেল বিনা করবো, আমি জেলতে হাঁকাবো। আমাকে 2টা কার্ড দিয়েছে, চালটা দিয়েছে, আমি লিখে নিবো, এমন সময় বেশি চাল নাই, তাকে 200 টাকা করে দিয়েছে, দিয়ে ওকে বিদায় করে দিয়েছে। এইভাবে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় চেয়ারম্যান আব্দুল লতিফ তার পছন্দের এজেন্টদের মাধ্যমে সিন্ডিকেট করে চাল সরিয়ে ফেলেছেন। এমনকি অনেককে চালের বদলে নামমাত্র টাকা দিয়ে বিদায় করার চেষ্টা করা হয়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের মাঝেও ব্যাপক ক্ষোভ দেখা যায়। কার্ড নিয়ে তারা দাঁড়িয়ে আছে, চাউল নাই। চেয়ারম্যানকে বললাম চাউল কই, তো বলছে যে আমি বলতে পারবো না। আমি যে স্লিপ তো এখানে আসছে ৫,২৪৩টা, তা আপনি কি স্লিপ বেশি ছাড়েছেন? তো না, স্লিপ তো বেশি ছাড়েনি। তো স্লিপ আছে, চাউল কই? গোডাউনে চাউল আছে, না চাল নাই। তো চাউল কই? তো আমি সবাইকে চাল 200 টাকা করে দিয়ে দিছি। উনি 200 টাকা করে দিয়ে কয়েকজনের কাছ থেকে স্লিপ নিয়ে এসে, তাও এনার বিভিন্ন এজেন্ট আছে, একজনকে 5টা কার্ড দিবে, 10টা কার্ড দিবে, দিয়ে বলবে যে তুই একটা রাখিস আর 9টা আমার বাড়িতে দিয়ে আসিস। এইরকম ভাবে সিন্ডিকেট গুলো করে। আরো অনেক অভিযোগ আছে, প্রত্যেকটা বিচার সালিশে 5,000 10,000 করে টাকা নেই, ইচ্ছা মতন হয়রানি করে মানুষকে, যেটা আপনাকে এখন 1 মিনিটে বলা সম্ভব না। অনিয়ম ও চাল না দেওয়ার এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা বিকেল পর্যন্ত ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফকে তার নিজ কক্ষে অবরুদ্ধ করে রাখেন। তবে চাল চুরির ঘটনা অস্বীকার করে অনিয়মের দায় স্বীকার করেছেন চেয়ারম্যান। আমি চুরির কোনো মানে বিতরণে কোনো অনিয়মের কারণে যে ঘাটতিটা পড়েছে, এটা ছাড়া আমি কোনো চুরির সাথে জড়িত নই। বিতরণে কোনো অনিয়মের কারণে হয়তো এই ঘাটতিটা পড়েছি। এই যে আজকে যারা মানে আমার সঙ্গে বেশিরভাগই কিন্তু হয়তো তাকে দিতে পারেনি, চাউল যেতে সে দিতে পারেনি, তারাই কিন্তু বেশি বেশি কথা বলছে, এই সাধারণ বেলা আর কি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রকৃত কার্ডধারীরা কেন চাল পেলেন না তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এখন বিষয়টা খতিয়ে দেখার জন্য বলা হয়েছে, অতিরিক্ত যদি কার্ড থাকে তো অতিরিক্ত কেন এটা বাদ হয়েছে এই বিষয়টা আমরা খতিয়ে দেখছি। যাদের বাদ পড়ে গেছে, তারা যদি আসলেই লিগাল থাকে, তারা পায়, তাদেরকে তো আমরা দিব, এবং এটাই তো দেওয়া হয়। তাকে আগেই বলা হয়েছিল যে এটা কি বিষয়টা, কেন হয়েছে, 100টা বাকি পড়বে কেন, এটা কি বিষয়, এটা তো অবশ্যই এটা তদন্ত করে আমরা দেখব। তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দ্রুত গরিবের হকের চাল বুঝিয়ে দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।